এই একদিন দেখবেন আপনি সিগারেট খাইতে খাইতে এই কবরে গেছেন, বিড়ি খাইতে খাইতে এই কবরে গেছেন। একদিন দেখবেন আপনার ঘরের টেলিভিশন চলতে চলতেই আপনি কবরে গেছেন। একদিন দেখবেন আপনি দাড়ি কাটতে কাটতেই কবরে গেছেন। একদিন দেখবেন আপনি সুদের টাকা চালু থাকতে থাকতেই কবরে গেছেন। হারাম অবস্থা থাকতে থাকতেই আপনার জীবনে আপনার ঘরে কবর চলে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা আযাব আসবে হাশরের ময়দানে, যেদিন আসবে সেই দিন মিকদারুহু 50,000 সানা, শুধু হাশরের ময়দানের বিচারের একদিন আল্লাহ বলছে 50,000 বছর। একদিন বিচার কার্য একদিনে না, মানে বিচার কার্য হবে কতদিন সেটা আল্লাহই জানে, বাকি একদিন হলো 50,000 বছর। এবার যদি 2 দিন হয় 1 লক্ষ বছর, যদি 3 দিনে বিচার শেষ হয় তো 1.5 লক্ষ বছর। এবার হিসাব আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা তুমি যে নাফরমানি করতেছো কি বুঝতে আসো, তুমি কি মনে করে আমি আল্লাহর নাফরমানি করছি? ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, তুমি যে নাফরমানি করছো সেদিন কেমনে বাঁচবা? আল্লাহ বলছে কেমনে বাঁচবা? ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিনের মুসিবত একদিনে এক কোলের বাচ্চাকে বৃদ্ধ বানায় ফেলে। মানুষ বলে না যে ভাই আমার এই এক পেরেশানি আমার চুল দাড়ি সাদা করে দিয়েছে, চুল পাকা দোষ। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, সূরা মুজাম্মিলের আয়াত, কি মনে করছো বান্দা, তুমি জানো একদিন বাচ্চা বুড়া হয়ে যায়, এতটা পেরেশান। আমি একটা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, মোটা, মৌত কে পুর আসরার ওয়াকিআত, অর্থ হলো মৃত্যুর বিভিন্ন চিন্তাকর্ষক ঘটনা যেগুলো দিলের মধ্যে আসর করে। তো ওই কিতাবের মধ্যে আছে একটা ঘটনা, এমনি তাফসীরের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে, ইব্রাহিম নবীর আগে কোনো মানুষ যত বৃদ্ধই হইতো চুল দাড়ি সাদা হইতো না। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হওয়া মানে বৃদ্ধের চিহ্ন, এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আউয়ালু মান শাবা ইব্রাহিম, সর্বপ্রথম যিনি বৃদ্ধের ছাপ, চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগের মানুষরা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং উনাদের বংশধররা, তাদের কারো চুল দাড়ি যত বয়সী হোক, 900 বছর হোক আর 600 বছর হোক, বুড়া হোক, চুল দাড়ি এরকম কি হতো না, সাদা হতো না। আচ্ছা, তো ওই কিতাবের মধ্যে আছে, এবং আপনারাও জানেন ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, ঈসা নবী, যে তিনি আল্লাহর হুকুমে একেবারে যত প্রাচীনে হোক কবর থেকে আল্লাহর হুকুমে আল্লাহর নাম বললে ওই কবরের ব্যক্তি, তিনি যখন বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তো কবর থেকে দাঁড়াইতো। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, আল্লাহই দিয়েছেন ওটা। তো এখন এই একদিন উনি উনার ঈসা নবী উনার কওমের লোক বনি ইসরাইলদেরকে দেখাইলেন হযরত নূহ আলাইহিস সালামের একজন সন্তান, তার মানে ঈসা নবীর থেকে হাজার হাজার বছর পূর্বে এই নূহ আলাইহিস সালামের একজন সন্তানের কবরের সামনে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম ওই সন্তানকে লক্ষ্য করে বললেন কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও। তখন তিনি দাঁড়াইছেন, কবর থেকে দাঁড়াইছেন, লোকেরা দেখছে ওনাকে। তো
তো দেখতে গিয়ে ঈসা আলাইহিস সালাম একটা জিনিস খেয়াল করছে যে এই নূহ আলাইহিস সালামের এই বংশধরটার চুল দাড়ি সাদা। এখন ঈসা আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন যে তোমার তো চুল দাড়ি সাদা হইবার কথা না, কারণ চুল দাড়ি তো প্রথম সাদা হইতে শুরু করছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, এরপর থেকে। তো তুমি তো তার আগের মানুষ, তোমার চুল দাড়ি সাদা হইলো কেন? কথাটা বুঝছেন? তো ওই কিতাবে লিখছে ওই নূহ আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামকে বলছে আল্লাহর কসম নবী, মূল বিষয় হলো মৃত্যু পর্যন্ত আমারও চুল দাড়ি কোনোদিন সাদা ছিল না, কালোই ছিল। তো মালাকুল মউত আজরাইল আমার যখন রূহ কবজ করে, ওই জান কবজের কষ্টটা এতটা কষ্ট ছিল, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, ওইটুকুর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এই কথাটা বলতে চাচ্ছি, এইটুকুর যন্ত্রণায় আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। এরপরে তো বাকি রয়েছে, এরপরে তো কবর, এরপরে তো হাসর, এরপরে তো পরকাল। এই জন্য আমার বাপ, আমরা অনেক সময় বিষয়টাকে খামখেয়ালি মনে করি, আপনারা অনেক সময় মনে করেন আর কি যে অহরে হুজুররা কত কথায় না, হুজুররা কোনো কথাই করেন, আল্লাহর কথা বল। আপনি ফাইজলামি সবখানে করেন, বেয়াদবি সবখানে করতেন, অসংখ্য কথার কারণে বান্দার ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায়, কুফরি হয়। আর কোন ব্যক্তি যদি কুফরি করে এরপরে যদি এক কুঠি আমলও করে কোনো লাভ, সেটা কাউন্ট হবে না। কারো যদি ঈমান চলে যায় তাইলে পরবর্তী সারা পৃথিবীও যদি সে দান করে দেয় যে এত বড় মহানুভব ব্যক্তি, না না, সেটা ইবাদত হিসাবে, আমল হিসাবে কি হবে না, ঈমান জরুরি, ঈমান জরুরি। এই জন্য আপনাদের কাছে প্রথম কথা এটা, ইসলাহি মজলিসের মূল ফিকির কি? এই আমাদের এই ছোট ছোট মজলিস, অনেকেই আছে অনেক ওই হুজুরে শুধু এইটাই করলো, আরো কত কথা আছে এটা করলো না। এক বসাতে, এক ঘন্টাতে সারা পৃথিবীর সব প্রয়োজন বলতে হবে, এটা কোনো যুক্তির কথা ঠিক না? বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 23 বছর লাগাইয়া বললেন কেন? উনি তো একদিন সকালে ফজরের পরে বইয়া পরের দিন দুপুর পর্যন্ত টানা সব বলে ফেললে তো সারি, যে যা যা বলার বলে দিছি যাও। তাহলে এক বসাতেই সব বলতে হবে। আমি এই বছর হজ্জে 2.5 ঘন্টা একদিন আসরের পরে হজের প্রশিক্ষণ, সৌদি আরব মক্কায় 3টা হজ এজেন্সি মিল্লা তারা একসাথে করে এক হোটেলে হজ্জের প্রশিক্ষণের ব্যবস্থা করছে আর কি। তা আমি আসর থেকে প্রায় মাগরিবের পূর্ব পর্যন্ত আমি হজ্জের এগুলো বলছিলাম। তো আরব দেশে আসর থেকে মাগরিবের টাইম গ্যাপ বেশি, এখানে প্রায় 2.5 ঘন্টার উপরে কথা বলছি। তো বললাম যে কারো কোনো প্রশ্ন আসেনি, তা না একজনে আমারে বলতেছে আমাদের বাংলাদেশে যদি এত কিছু বললেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বললেন, কি করলেন, কি মিলাইলেন? আমারে আনছে এখানে 2 দিন পরে আমাকে হজ সামনে, হজের প্রশিক্ষণ দেওয়ার জন্য, আপনি এটা কি করলেন মাঝখানে? এই মানে কিছু মানুষের মাথাতে এটা যে সব কিছু এখন বললো না কেন, না সবকিছু একসাথে 1 ঘন্টায় বলা সম্ভব না, যৌক্তিক না। তাহলে ইসলাহি মজলিস এটা মানে কি? তাই মানে হলো বিশ্বাস করে, মূল ফিকির হলো নিজের ফিকির। ইসলাহি মজলিস মানে হলো নিজেকে সংশোধন করা, নিজেকে সংশোধন করা। ইসলাহ মানে সংশোধন করা, নফস মানে নিজেকে, ইসলাহে নফস। এটার সমস্ত বুজুর্গরা, পীর মাশায়েখরা, আউলিয়ায়ে কেরামরা যুগে যুগে এই কাজটাই করছে, এখনো করে। কেউ যদি ভণ্ডামি করে তো এই ভণ্ড সব লাইনে আছে, ভণ্ড ভণ্ডই। আপনি এই কারণে পুরা সম্প্রদায়
পুরা গোষ্ঠী, পুরা কাজ, পুরা প্রকল্পকে আপনি কি দিতে পারেন না, বাদ দিতে। কোন ডাক্তার 2 নম্বরই করছে তাই বলে ডাক্তারের জাতে এরকম, এ কথা বলা যাবে না, এটা কোনো যুক্তির কথা। ইঞ্জিনিয়ার বলতেই এমন, এটা কোনো কথা না। হুজুররাই এরকম, নামিয়া হুজুররাই এরকম। আপনার সামনে হয়তো একজন পড়ে গেছে, হতেই পারে, হতেই পারে। তো ফিসাবরা এ রুমে না, এ রুমে না, এ রুমেই না, আপনি এটা বললে হবে। বরং যুগে যুগে আউলিয়ায়ে কেরাম, মাশায়েখ, সালেহীন, আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দারা কি করছেন? মানুষের আত্মা, অন্তরাত্মা, ভিতর সংশোধনের কাজ করেছে। এইটারই ইসলাহে নফস বলে, তাজকিয়া বলে, আত্মশুদ্ধি বলে, আধ্যাত্মিকতা বলে, পীর মুরিদি বলে, যেটাই বলে একই কথা। এটা কোরআনুল কারীমের মধ্যে 4টা আয়াত আছে, যে 4 আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা মৌলিক দায়িত্ব বলছেন। নবীজির পৃথিবীতে 23 বছরে 3টি দায়িত্ব ছিল প্রধানতম। 1, তিলাওয়াতে কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত, উম্মতকে কোরআনের তেলাওয়াত শিখাইছেন, নিজেও তেলাওয়াত করছে। 2, ওয়ায়ুযাক্কিহিম, এই সমস্ত সাহাবীদের দিল, অন্তরাত্মা, ভিতরটা উত্তম গুণাবলীতে পবিত্র করেছেন, মন্দ স্বভাবগুলো দূর করেছেন, মন্দ স্বভাবগুলো দূর করেছেন। সারাক্ষণ নজর রাখছেন যেই সাহাবীর যেই ত্রুটি, ওটা ধরায় দিছেন, ধরায় দিছেন। এক সাহাবী বলছেন, ওনার গোলাম কালো, হাবশী গোলাম, তো ওনার কালো গোলামকে উনি একটা বিষয়ে রাগ করছে, রাগ করে বলছে, ইয়াবনা সাউদা, এই কালো বেডির ফুট, এই কথাটাই শুধু বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, ওই সাহাবীকে বলছে, তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের বদভ্যাস আছে, তুমি এই লোকটাকে তুচ্ছ করলা না। সে কালো বেটির পুত হইলে কি, এজন্য তাকে এভাবে বলতে হবে? এই সংশোধন করছে, বড় ছোট প্রত্যেককে সংশোধন করছে। এক সাহাবী ওনার গোলামকে খুব ধমকাইতেছিলেন, কৃতদাস, কোন এক ভুলের কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে আসতে আইসা দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীজি হালকা আওয়াজে বললেন, তুমি তার উপরে যেটুকু ক্ষমতা দেখাচ্ছ, তোমার আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা। তুমি যেমন তার এই ছোট্ট অপরাধটা এভাবে ধরলা, তোমার অসংখ্য অপরাধ যদি তোমার আল্লাহ ধরে, তোমার কি অবস্থা? তিনি পিছন দিকে, মানে পিছনের দিকে তাকাইয়া দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাথে সাথে বললেন, ওয়াল্লাহি ইন্নাহু লাহুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি তাকে আজাদ করে দিলাম। নবীজি বললেন, যদি এটা না করতা তো জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলত। লাউলাম তাফআল লা ফাহাতকান্না, এভাবে ছোট্ট। আবার দেখেন 5 বছরের সাহাবী হুসাইন, নবীজির আপন কলিজার টুকরা, হাসান নাতি, মসজিদে নববীর বারান্দা থেকে সদকার খেজুর, মান্নতের খেজুর, এটা মুখে দিয়ে খাইয়া ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছে, কাখ কাখ, ওয়াক ওয়াক, মানে ফেলো ফেলো, এটা ফেলো, ফেলে দিছে বুকের। এরপরে বুকের কাছে আইনা বলছে, আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, তুমি কি জানো না আমরা সাদাকা খাই না? নবী বংশ, নবীর বংশ, হাশিমি বংশের জন্য মান্নতের জিনিস খাওয়ার কি নাই, অনুমতি নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ। এই দেখেন, ইচ্ছা করলে 5 বছরের নাতি একটা খেজুর খেয়ে ফেলছে, ঠিক আছে, উনি ঘর থেকে 10টা খেজুর এনে দিতে পারতেন। আরব দেশে তো সবাই ঘরেই খেজুর আছে, বাচ্চা মানুষ খাইছে, তো ঠিক আছে, আমি আইনা দিলাম আরটা, 10টাই দিয়ে দিলাম। না, 10টা খেজুর আইনা দেওয়া যাইতো, কিন্তু সংশোধন হইতো না। নাতি তো কি হইতো না, সংশোধন হতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাহ করছে, সংশোধন করছে, সাহাবায়ে কেরামের দিল থেকে দুনিয়ার লোভ সরাইছে।
হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, যত মন্দ আখলাক সরিয়েছে, উত্তম আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে তৈরি করেছেন। এইটারই বলে তাজকিয়া। ওয়া ইউযাক্কিহিম, এটা কোরআনের শব্দ। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলেন, আল্লাহর দয়া যদি কারো উপরে না হয় তাহলে কেউই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। না না, আল্লাহর দয়া লাগবে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র করে থাকেন। এজন্য ভদ্রতা, পবিত্রতা, সৌন্দর্যতা, এইটা আপনার এই সমস্ত জেনারেল কোনো বই দিয়ে হয় না। চ্যালেঞ্জ করুন, কোন জেনারেল কোন বইতে আখলাক শিখার মতো সিস্টেম নাই। আখলাক শুধুই কোরআন থেকে শিখতে হবে, আখলাক শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। আলো শুধুই কোরআনে, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। হ্যাঁ, কোরআনবিহীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতবিহীন 7টা মহাদেশের যত ডিগ্রি যদি সবগুলো কারো কাঁধে থাকে, কারো পকেটে থাকে, তারপরেও সে ডিগ্রিওয়ালা হয়েছে কিন্তু আলোওয়ালা হয় না। চ্যালেঞ্জ করলাম, আলো শুধুই কোরআন, শুধুই কোরআন, এই প্রত্যয়। আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এজন্য আপনি কিংবা আপনার সন্তান, ছেলে কিংবা মেয়ে, নারী কিংবা পুরুষ, আল্লাহর কোরআন পড়তে পারে না, কোরআন থেকে কিছু নেয় নাই জীবনের পাথেও, সে যত সুন্দর কথাই বলুক আপনার দৃষ্টিতে, যত পরিপাটি হয়েই থাকুক না কেন, উত্তম আখলাক, আলোকিত মানুষ হতে পারে না, পারবে না। কোরআন থেকে যে বঞ্চিত করলো বা যে বঞ্চিত হলো, ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা বলেন, আমার আলো যে পেল না তার জন্য কোথাও আলো নেই। সরাসরি কথা, সরাসরি কথা। আল্লাহর আলো যে পেল না সে কোথাও আলো পাবে না। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথহারা করে দিলেন তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। না ভাইয়া, না বাবা, বিশ্বাস করেন। আজকে বহু মুসলমান বুঝতেই চান না, এ কথাটাই সহজে, এই কথাটা বুঝতে চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ভদ্রতাটা নেওয়া, সৌন্দর্যটা নেওয়া, ডিজাইনটা নেওয়া, নবীজির চলন বলন, আচরণ, উচ্চারণ, আখলাক, সৌন্দর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া, এই কথাটাই হাজারো মুসলমানের মাথায় ঢুকানো গেল, বুঝানো গেল। চেহারা সুরতে প্রতিনিয়ত নিজেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা, এর উল্টো সাজা, এটাকেই তিনি স্মার্ট মনে করতেছে, হ্যান্ডসাম মনে করতেছে, সুন্দর মনে করতেছে। আসল কথা হইল, প্রথমটাই যখন ভুল হইছে, মানে আপনার কলজার ভিতরে যখন আল্লাহর রাসূলের ভালোবাসা বের হয়ে গেছে নাই, তো এইবার আর এবার যা এটা দিয়ে বাইরিব সব ভুলেই হবে, ভুলেই হবে। আপনার কাছে আর কোনোদিন মেসওয়াক পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দস্তরখান পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর দাড়িওয়ালা চেহারা পছন্দ হবে না, আপনার কাছে কোনোদিন আর বাম পায়ে বাথরুমে ঢুকা পছন্দ হবে না, আপনার কাছে আর নিয়মিত টয়লেট পেপার ব্যবহার করা পছন্দ হবে না। এরকম অসংখ্য বিষয়, অর্থাৎ যখন কলিজার ভিতরে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বসে নাই দিলের মধ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, মহব্বত, তো এরপরে যা বের হয় সব কিছুই ভুল বের হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, বাপ ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আহা, সাংঘাতিক কথা। এই এক আয়াত
আমার আপনার জন্য বিশ্বাস করেন সারা জিন্দিগির পাথেও। আল্লাহ বলছেন আমি আমার রাসূলের মাধ্যমে 23 বছরে হেদায়েতের আলোর সমস্ত রাস্তা স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মানে তার নির্দেশিত পথের ব্যতিক্রম চলবে, আর ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং আমার ইমানদার নেককার মুত্তাকি বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে চলবে, খোদার কসম আল্লাহ বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা, আমিও তাকে সেই উল্টো পথেই চালাবো, ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই একদিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। আমি দাড়ি রাখলাম কেন, আমি টুপি পরলাম কেন? প্রত্যেক মানুষে যে যার যেই ডিজাইন যেই সাজ মানুষ মাত্রই অনুসরণ করে। মানুষের অস্থির মধ্যে সত্তাগতভাবে সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে অনুসরণ করা, কাউকে অনুকরণ করার মাপদা যোগ্যতা আল্লাহ তাআলাই দান করছে। মানুষ মাত্রই অনুকরণ করে। এজন্য যেই কোনো যুবক তার চুল বলেন, প্যান্ট বলেন, জামা বলেন, যে কোনো নারী তার সাজ সজ্জা গহনা অলংকার কাপড় পোশাক, আপনি দেখবেন তে কাউকে না কাউকে অনুসরণ করে। কেউ খেলোয়াড়কে, কেউ নায়ককে, কেউ গায়ককে, কেউ অমুককে, কেউ তমুককে, কেউ নায়িকাকে, কেউ নর্তকীকে, ইত্যাদি ইত্যাদি। কাউকে না কাউকে সে দেখেই এরকম সাজে। এটাই মানুষের স্বভাবজাত বিষয়। মানুষ অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। তাহলে আমি যেহেতু অনুসরণ করিয়ে, আমরা যেহেতু অনুসরণ করিয়ে মুসলমান, তো আমাদের জন্য এই আসমানের নিচে জমিনের উপরে গত 1500 বছরে হাজারবার, লক্ষবার, কোটিবার প্রমাণিত, বন্ধুর দৃষ্টিতে, শত্রুর দৃষ্টিতে, আপনজন দুশ্মন সবার কাছে এটা প্রমাণিত যে সবচেয়ে সুন্দর চলনে বলনে, লেবাসে, পোশাকে, চেহারায়, সুরতে, আকারে, আকৃতিতে, আখলাকে, চরিত্রে আপনজন দুশ্মন বন্ধু শত্রু সবার গবেষণায় সবচেয়ে সুন্দর যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ, শত্রুও পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ। পক্ষের লোকেরাও বলছে তিনি শ্রেষ্ঠ, দুশ্মনও বলছে মুহাম্মদই শ্রেষ্ঠ। বলেন, আজ পর্যন্ত পৃথিবীর কারো কাছে কোন জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোনো একটি বিষয়, কোনো একটা বিষয় বলে সামিজ ধরার পদ্ধতিটা, বাথরুমে ঢুকার পদ্ধতিটা, অথবা পেশাব করার পদ্ধতিটা, এরকম একটা বিষয় যে গবেষণায় প্রমাণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটার চাইতে এইটা একটু বেশি উত্তম, এটা বেশি যৌক্তিক, এমনটা কি বলেন না? তাইলে আমরা যেহেতু অনুকরণ করি প্রত্যেকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে অসুবিধা কি? নবীজিকে অনুকরণ করলে অসুবিধাটা কি? পুরা কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তাআলা এই কথাটা বারবার বলতে চাইছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ভালোবাসবো। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আমার বন্ধুকে অনুসরণ করো, নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা বিহি, আল্লাহ তাআলা বলেন যারা আমার বন্ধুর প্রতি ঈমান আনবে, আমার বন্ধুকে সম্মান করবে, আমার বন্ধুর কাজে, দ্বীনের কাজে সাহায্য করবে, এবং আমার বন্ধুর উপরে নাযিলকৃত কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল, কামিয়াব, কৃতকার্য, জান্নাতি। আরো কত আয়াত, আরো কত আয়াত। তাহলে এই জন্য আজকে যে আয়াতটা পড়ছি, এবারে এই আয়াতের কথাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। আপনাদের কাছে আমি আমার সাধ্যের সবটুকু এটা দিয়ে বুঝাইতে চাইছি, ইসলাহি মজলিস মানে নিজেকে সাজানোর মজলিস। বলেন কি? নিজেকে, এটা খুব দরকারি, খুব ফায়দা। ছোট মজলিসে বললে মনোযোগ থাকে ভালো,
এই আপনারা যে এখন এনে বসছেন মনোযোগ দিয়ে শুনতেছেন, তো বলতে সুবিধা, শুনতেও সুবিধা। বুট, মুড়ি, বন, বিড়ি, চা, বিস্কুট, ছটপুড়ি, তারপরে আপনার বেলুন, ফটকা, ফোলা মাইয়া, দৌড়াদৌড়ি, উড়াউড়ি। ওই বড় মাহফিলে এই 4 ভাগের 3 ভাগ কাম হেনে জায়গা, আমরাই যাই বড় মাহফিলে, কিন্তু ওইখানে কি এই জাতীয় ঝামেলাটা বেশি। ছোট্ট মজলিসে, ইসলামী মজলিস ছোট মজলিস, এখানে কথা বলা যায় সুবিধা, শুনতেও সুবিধা, হৃদয়ে পৌঁছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, ছোট্ট সরিষর হোক, যখনই সুযোগ হয় 2 মাসে 3 মাসে মাঝে মাঝে আপনারাও আপনাদের মসজিদে এরকম ইসলাহী মজলিস করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। চলেন এই আয়াতটা শুনে নেবা। 69 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। এই আয়াতটা কেন নাজিল হলো, এটার একটা শানে নুজুল আছে ছোট্ট, এটা হলে এটা তর্জমা করলে বুঝবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন নবীজির সামনে, ওনার একজন হাবশি সাহাবী নবীজির সামনে এসে বসছেন। হাবশি মানে হলো কালো, নিগ্রু সাহাবী, একদম কুচকুচে কালো। হাবাসা, আবিসিনিয়া, আফ্রিকার অঞ্চল, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া। ইথিওপিয়া এই দেশটা। তো এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকা হাবশি, এই হাবশি একজন সাহাবী, কালো কুচকুচে কুৎসিত চেহারা। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বৈশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় জানার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। তো তিনি বললেন, ওই হাবশি সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, প্রথম কথা হলো বাহ্যিক সৌন্দর্য আপনার সারা দেহের মুবারকের মধ্যে, আপনার সমস্ত শরীর দেহ মুবারক আলাদা আলাদা এবং একত্রে, এই বাহ্যিক সৌন্দর্য এতটাই শ্রেষ্ঠতম সৌন্দর্যে আমার সাথে আপনার বাহ্যিক সৌন্দর্যের কোনো তুলনাই চলে না। আমি কালো, নিগ্রু। 2 নাম্বার হলো আভ্যন্তরীণ যে সৌন্দর্য, অন্তরাত্মার যে সৌন্দর্য ভিতরে, সেই সৌন্দর্য, ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, বিভিন্ন উত্তম যে গুণাবলীগুলো, এগুলো আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার সাথে আমার কোনো তুলনা চলে না। তাহলে বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে আমার তুলনা নাই, আভ্যন্তরীণ সৌন্দর্য আপনার সাথে আমার কোনো কি নাই, তুলনা, কারোই নাই তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে কারো সৌন্দর্যের কোনো তুলনা হয়? হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, আর বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে আল্লাহ দান করেছেন। ওই বাকি অর্ধেক দিয়ে এই ফুল এত সুন্দর, পাখি এত সুন্দর, মাছ এত সুন্দর, মানুষ এত সুন্দর, আসমান চাঁদ এত সুন্দর, আর বাকি অর্ধেক পুরা কার কাছে আছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে আছে। তো আরবি ভাষার একটা নিয়ম হলো, মুতাকাল্লিম বক্তব্যের মধ্যে উপস্থিত থাকে না। অর্থাৎ আরবি ভাষায় এটা একটা সিস্টেম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইতে চাইছেন, যে এর এক তাফসীর, একটা অর্থ হলো, ইউসুফকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে দিয়েছেন। তাহলে আমি রইলাম না, আমি তো মুতাকাল্লিম, মানে নবীজি নিজে, তিনি বুঝাইতে চাইছেন, এখানে অর্ধেক ওইখানে অর্ধেক, মুহাম্মদ পুরাটা। তিনি পুরা সৌন্দর্যের অধিকারী, বাহ্যিক দিক থেকেও আভ্যন্তরীণ দিক থেকে, জামালেও তিনি মুকাম্মাল, কামালেও তিনি মুকাম্মাল। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্যও তিনি সবচেয়ে সুন্দর, আভ্যন্তরীণ সৌন্দর্যও তিনি কি সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর। কত সাহাবীর বর্ণনা আছে, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইয়া, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলছে যে, আল্লাহর কসম নবী,
আপনি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতাম মনে হতো যেন চাঁদের একটা টুকরা ওই পবিত্র চেহারা। অনেক বর্ণনা আছে। তো এই সাহাবী এবার জিজ্ঞেস করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবশী সাহাবী, না আমার চেহারা আপনার সাথে তুলনার যোগ্য, না আমার আভ্যন্তরীণ আখলাক আপনার সাথে তুলনার যোগ্য, কিন্তু আমার একটা বড় সান্ত্বনা আছে নবী এখানে, যে আমি জীবনে সাদা সিধা মানুষ, কালো নিগ্রু, কিন্তু আমি সারাক্ষণই যত দুঃখ যন্ত্রণা ব্যথা পেরেশানি অস্থিরতা জীবনের যে কোনো হালাতে আমি যখনই যেই অবস্থায় থাকি, একটু থেকে একটু পেরেশান হলেই, একটু থেকে একটু মন খারাপ হলেই আমি আপনার কাছে আসি, আর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে নবী খোদার কসম আমার পেরেশানি একবারেই দূর হয়েছে। এখন আমার প্রশ্ন হইল, এই যে আমি দুনিয়ার জীবনে আমার একটা সান্ত্বনা, যে আমি যখনই মন খারাপ হয় আপনারে দেখলে নয়ন জুড়াই, এখন আখিরাতে আমার প্রশ্ন হলো, আপনি তো যাবেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জান্নাতে, কারণ আপনি তো অনেক মর্যাদাবান, আর এক না আমারে তো জান্নাত দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যদিও দেয় তা আমারও তো দিবে একটা জান্নাতে, যেখানেই তো একটা দিব আর কি, কিন্তু আপনি তো থাকবেন সুউচ্চ সুমহান সর্বশ্রেষ্ঠ জান্নাতে। তো তখন যদি আমি আপনাকে দেখতে না পাই, তো তখন তো আমার জান্নাতের মধ্যে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। আমি তখন দেখবো কেমনে আপনারা যদি আল্লাহ নেগা আরো বড় কোনো জায়গায় আমার হালায় আমি কেমনে করব, আমি সইব কেমনে? এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে আছে, নবীজি খামোশ হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন। হায় আমার সাহাবী কি বলবো, এখন কি উত্তর? সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই সাহাবীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে জিবরাইল পাঠাইছেন। জিবরাইল আয়েশা নবীজির উপরে আয়াত নাজিল করে জবাব দিবেন। এই জবাবই হলো এই আয়াত 69 নম্বর আয়াত সূরা নিসা। কি জবাব দিবেন আল্লাহ? আল্লাহ বললেন, বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে, আপনার সাথে থাকবে, আপনাকে দেখবে, ও ব্যবস্থা আছে। ব্যবস্থা কি? আপনি বলে দেন দুইটা শর্ত, আমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে বা যারা আল্লাহ এবং আপনি রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা এক নম্বরে আপনি রাসূলের সাথেই থাকবে।